তোমাদের পরীক্ষা কখন? অর্ধবার্ষিক পরীক্ষা এবং পিটিএস পরীক্ষা আগামী 28 জুন। আছে কয় তারিখ? 31 না, আগামীকাল ফার্স্ট। তাহলে তোমাদের হাতে সময় আছে অ্যাপ্রক্সিমেটলি 26 ডেজ এর মতো, 26 দিনের মতো সময় আছে। এবং তোমাদের সিলেবাসটা হিসাব করে আমি জাস্ট সায়েন্সের একটা ছোট্ট হিসাব দিই। ফিজিক্সে তোমাদের চ্যাপ্টার আছে কয়টা জানো? 5টা না? 5টা 4টা। কেমিস্ট্রিতে আছে মনে হয় 5টা, বায়োলজিতে 5টা, হায়ার ম্যাথে মনে হয় 6 থেকে 7টা আছে। তারপর ফিজিক্স আছে, বায়োলজি, হায়ার ম্যাথ আর কি আছে? বিজিএসও 5টা থাকবে। সেম পেপার বাংলা, ইংরেজি। বাংলাতে মনে হয় 12টা, গদ্য 12টা নাকি 10টা, আর ওদিকে আনন্দ পাঠ আছে মনে হয় 2 থেকে 3টা। তারপর ইংরেজি তো সেম ভাবে। তাহলে একটু হিসাব করো, 5 5 10 15 আর এদিকে হচ্ছে 7 22 22 আর 5 27। এদিকে বাংলা ইংরেজি বাদই দাও, শুধু সায়েন্সের সাবজেক্ট মানে গ্রুপ সাবজেক্টে তুমি অ্যাপ্রক্সিমেটলি 30 মতো চ্যাপ্টার আছে, বাট তোমার হাতে সময় কয়দিন? 26 দিন। তার মানে তুমি একদিন একটা চ্যাপ্টার করলেও হবে না, এখন ডেইলি একটা করে চ্যাপ্টার শেষ করলেও তোমার আর রিভিশন হবে না। বাকি যেগুলো বাদ আছে সেগুলো তো বাদই, আমি তো সিলেবাস শেষ করে দিছি, তাই না? বাকি যেগুলো বাদ আছে, যদি কেউ মিস করে ফেলো, আগে পড়ো না এমন থাকে, এটা বাদ টোটালি। এর মধ্যে যেগুলো শেষ করছে এগুলো একবার রিভিশনও দিতে পারবে না, যে সময়টুকু বাকি আছে, যদি ডেইলি একটা করে চ্যাপ্টার করো, বুঝছো? বাংলা ইংরেজি আমি বাদ দিলাম, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয় আছে, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয় আছে, আইসিটি আছে, ইসলাম নৈতিক শিক্ষা আছে, আর 5-6টা সাবজেক্ট আছে, এগুলো বাদ, বুঝছো? এগুলো সব কাউন্ট করলে ডেইলি 2টা চ্যাপ্টার করলে তোমার সিলেবাস আগাবে না। ওকে, তার মানে আমি জাস্ট একটা অ্যাজাম্পশন দিচ্ছি যে তোমাকে কতটা স্পিডে করতে হবে, কতটা ব্যাগে করতে হবে। সো পড়াশোনার ব্যাগটা বাড়াও, অ্যাক্সেলারেশনটা নাও, নাহলে হবে না, শেষ হবে না সিলেবাস, বুঝছো? ক্লাস 10 তোমরা ডেঞ্জার জোনে। প্রি টেস্ট অনেক বড় সিলেবাস, টেস্টের প্রি টেস্টের পরেই এসএসসির একটা ফিল পেয়ে যাবা, টেস্ট পরীক্ষা চলে আসবে, ঠিক আছে? আর শিক্ষামন্ত্রীর কথা অনুযায়ী যদি এবছরের পরীক্ষা হয় তাহলে তারও শেষ। সো প্রি টেস্টটাই তোমাদের টেস্টের মতো হচ্ছে অনেকটা, প্রি টেস্টটাই তোমাদের টেস্ট ধরতে পারো। টেস্ট পরীক্ষাটা বেশি দিন সময় পাবে না, টেস্টের পরপরই এসএসসি নিয়ে ফেলবে, যেমনটা 26 পাইছে তোমরা পাবা না অতটা, বুঝে গেছে? 27 সাল আসার আগে 27 সালের পরীক্ষা শেষ হয়ে যাবে যদি এমনটা হয়। তো তোমাদের গতকালকে ইংরেজি নিয়ে কথা বলছি, ইংরেজি তোমাদেরকে একদমই পড়া হয় নাই। প্যারাগ্রাফ এবং স্টোরি তোমাদের ক্লাস 10 এর মধ্যে প্যারাগ্রাফ আছে 6টা, স্টোরি আছে 6টা, টোটাল কয়টা? 12টা। কার কয়টা শেখা হয়েছে আন্দাজ একটু বলো তো? তোমার কয়টা শেখা হয়েছে? 4টা, আর 8টা বাদ। তাহলে দেখো 9 এর 5টা 10টা আছে টোটাল, হ্যাঁ? প্যারাগ্রাফ 5টা, ইয়া 5টা। সো তোমার এখন এগুলো অনেক জোরে শেষ করতে হবে, ডেইলি একটা করে পড়ার সুযোগ নাই, অর্ধেক করে পড়ার সুযোগ নাই। একদম আমরা একটা এক্সাম কার্নিভাল দেবো, ডেডিকেটেড ইংরেজি ফার্স্ট পেপারই পড়াবে শুধু। সায়েন্সের সাবজেক্ট আপাতত বন্ধ থাকবে, গণিত ক্লাস 3 দিন বন্ধ থাকবে। এই 3 দিনে শুধু এবং শুধুমাত্র ইংরেজি ফার্স্ট পেপারের রিটেন পার্টটা ক্লোজ করতে হবে। কারণ স্টোরিতে 15 মার্ক, ডায়লগে 15 মার্ক, 15 30, 15 কত হয়? 30। তুমি যদি এখানে 30 এর মধ্যে মিনিমাম 25 প্লাস সিকিউ করতে পারো, তোমাকে ইংরেজিতে ফেল করা ঠেকাইতে পারবে না কেউ, কথা বুঝছো? প্যারাগ্রাফ, কারণ ইংরেজি কিন্তু 2টা পত্র মিলিয়ে পাস হয়। তুমি সেকেন্ড পেপার একটু খারাপ দিলেও ফার্স্ট পেপার ভালো দিতে হবে। সেকেন্ড পেপার মোটামুটি তুলনামূলকভাবে কঠিন এবং শেষ করতে অনেক সময় লাগে, কারণ লং রান। এবার গ্রামার রাতারাতি কখনো শেষ হয় না, বুঝছো? গ্রামার অনেকদিন করতে হয়, তারপর তুমি সলভ করার ক্যাপাবিলিটিটা আস্তে আস্তে হবে। সো ইংরেজি ফার্স্ট পেপারকে গুরুত্ব দাও। ইংরেজি ফার্স্ট পেপারে স্পেসেস থাকে, সিন পেসেস থাকে, এগুলো কেমন? তোমার উত্তরটাও তোমার প্রশ্নে দেওয়া থাকে। সিন পেসেস পড়ে তুমি জাস্ট উত্তরগুলো বের করে তারপর লিখবা, এর সাথে সহজ প্রশ্ন আর হয়? উত্তরটাও তোমার প্রশ্নে দেওয়া আছে, তুমি জাস্ট খুঁজে বের করে আনসার লিখবা, বুঝছো কিনা? সো প্র্যাকটিস করবা, এগুলো প্র্যাকটিস না করলে হবে না। তুমি পরীক্ষার হলে গিয়ে ফর দ্য ফার্স্ট টাইম তুমি যদি পেসেস পড়ে উত্তর লেখা শুরু করো তাহলে হবে না, তো বুঝছো? তোকে যুদ্ধে যাওয়ার আগে বন্ধু কিভাবে চালাইতে হয় আগে শিখতে হবে, তারপর যুদ্ধে গিয়ে তুমি ফাইট করতে পারবা। সো আগে প্র্যাকটিস করবা, এগুলো আমি বলবো, পরীক্ষাও নিবো, তখন প্রয়োজনে আমি এসে কিছু সলভ ক্লাস দেওয়ার চেষ্টা করবো, মডেল টেস্ট করবো, মডেল সলভ করে দিলে হয়ে যাবে একটা 2টা। তবে তোমরা বাসায় করতে হবে। আপাতত আমরা 3টা পরীক্ষা রাখবো, একটা হচ্ছে 2nd মে, 3rd মে, 4th মে। তোমাদের একদিনে 2টা করে ডায়লগ, 2টা করে স্টোরি দিব, ডেইলি 4টা। কয়টা? 4টা। এই 4 দিনে গণিতের কোনো চাপ থাকবে না এবং তোমাদের গ্রুপ সাবজেক্টের কোনো চাপ থাকবে না। তোমাদের কাজ হলো বাসায় রাত এবং দিনের পার্থক্য গুলো গিয়ে শুধু পড়বা আর পড়বা, আর এখানে এসে পরীক্ষা দিবা, কথা বুঝছো? স্কুল বন্ধ থাকবে, এই জন্য চাপ আরো বাড়াই দিতে পারতেছি আমরা, বাট শুধু ইংরেজিটা পড়া কত 4 তারিখ করে দিচ্ছি, বৃহস্পতিবার স্কুল বন্ধ না, শুক্র শনিতে আছেই, শুক্র শনি বাদ দাও। তাহলে তোমাদের এই 3 দিন কিন্তু, যে 3 দিন পরীক্ষা রাখা হয়েছে, এই 3 দিন স্কুল বন্ধ থাকবে, বুঝছো? স্কুল বন্ধ থাকবে না, হ্যাঁ? স্কুল, হ্যাঁ কেন বুঝি না? তাহলে তুমি মিস করে যাবা। এখন তুমি যদি নিজে পরে করতে পারো সেটা তুমি বাদ দাও, আপাতত সবকিছু। ক্লাস 10 না তুমি বাদ দাও। তাহলে এই যে সেকেন্ড, এখানে 1 ঘন্টা এসে পরীক্ষা দিবা, ঠিক আছে? তাহলে 3 দিনে তোমাদের আমি রুটিনটা দিয়ে দিব আজকে গ্রুপে সন্ধ্যায়, তোমরা ওই রুটিন বরাবর পড়বা, ডেইলি 3 থেকে 4টা, হ্যাঁ? আর লাস্ট দিনে ক্লাস 10 এর জন্য চাপ আরো বেশি থাকবে, তোমাদের ওই দিন 3টা প্যারাগ্রাফ, 3টা ডায়লগ, না শেষ হচ্ছে না, কারণ তোমাদের মনে 7টা করে বুঝতে হবে। ক্লাস 10 এর 6টা করে, 9 এর 6টা করে, 12টা, হ্যাঁ, শুধু ফার্স্ট পেপারে।
ডায়লগ এবং স্টোরি দুইটা, হ্যাঁ ডায়লগ এবং স্টোরি। তাহলে এই 3 দিন তোমরা ডেডিকেটলি শুধু ফার্স্ট পেপার নিয়ে পড়বা বাসায়, আর অন্য কোনো দিক দিয়ে মনোযোগ যাবে না, অন্য কোনো সাবজেক্টের প্রেশার আমরা দিব না, পরীক্ষাও দিব না। এই 3 দিন নিজের সর্বোচ্চটুকু দিয়ে ফার্স্ট পেপার শেষ করবা, এবং এমন ভাবে শেষ করবা যাতে তোমার পরীক্ষার আগের দিন রাতে জাস্ট একবার চোখ বুলাই গেলে তুমি লিখতে পারো পরীক্ষার হলে গিয়ে। পরীক্ষার আগের দিন তো সময় পাওয়া যায় না, তোমাদের এখানে পরীক্ষার আগের দিন বন্ধ দেয়? বন্ধ দেয় না তো, বাট বন্ধ দেওয়া উচিত, কারণ পড়ার জন্য সময় থাকা দরকার। বাট বন্ধ যদি দেয় না, কিছু করার নেই, আমাদেরকে প্রিপারেশনটা ওইভাবে রাখতে হবে, ঠিক আছে? এমন ভাবে শেষ করবা যাতে পরীক্ষার আগে একবার দেখে গেলে হয়। আর কোনো সাজেশন নাই তোমাদের এখানে, যেটা আছে এটাই সাজেশন। তোমাকে দিছে মাত্র 7টা ডায়লগ, এখানে আবার কিসের ইম্পর্টেন্ট খুঁজো তুমি? বুঝছো? এসএসসি তে গেলে আমরা সাজেশন দিব, এখানে তোমার 50-60টা প্যারাগ্রাফ আছে, আমরা 10-12টা খুঁজে দিব যেগুলো গুরুত্বপূর্ণ, দেখবো যেগুলো থেকে অ্যাক্সেস হয়ে যাবে। বুঝছো? সো অর্ধবার্ষিক বার্ষিক টিচার্সের মধ্যে কোনো সাজেশন নাই, ক্লাস পরীক্ষা গিয়ে আমরা সাজেশন দিব ক্লাস 10-এ, বুঝছো কিনা? গুরুত্বপূর্ণগুলো লাগাই দিব। তোমরা আপাতত 3 দিনের পরীক্ষাগুলো খুব ভালো মতো দিবা। ইংরেজি ফার্স্ট পেপার শেষ করার পরে আমরা সেকেন্ড পেপারে যাবো। এরপর নেক্সট 1 উইক, মানে এই সপ্তাহে এইভাবে শেষ হবে। আগামীকাল তোমাদের বন্ধ থাকবে, আগামীকাল কোনো ক্লাস নাই। আগামীকাল বন্ধটা কি জন্য দিচ্ছি? এইগুলো পড়ার জন্য দিচ্ছি, কারণ পরশুদিন তোমাদের কি পরীক্ষা? ডায়লগ এবং স্টোরির উপরে পরীক্ষা 4টা। আগামীকাল বাসা থেকে বের না হলেই ভালো, যদি কোচিং নাই কি করবা? বেশ বেরোয়, গুরুত্বপূর্ণ কাজ ছাড়া বেরোনোর দরকার নাই, বাসায় ভালো মতো করে এগুলো করবা। আগামীকাল বন্ধ থাকবে, রিটার্ন পার্টের প্রস্তুতি নিবা, আর পরশুদিন এসে পরীক্ষা দিবা। এরপর দিন পরীক্ষা, এরপর দিন পরীক্ষা, টানা 3 দিন পরীক্ষা চলবে। ওকে, এরপরের সপ্তাহে তোমাদের গণিত শুরু করবে বেলাল স্যার। ওকে, গণিত আরেকটা ইয়ে করার চেষ্টা করবে। এরপরের সপ্তাহে হয়তো আমি আবার বসতে পারি, আবার এসে হয়তো ইংরেজি ফার্স্ট পেপার এবং সায়েন্সের কিছু রিভিশন করাবো। বুঝে গেছে? সবাই ভালো মতো করে পড়বা, এবং পরীক্ষায় যাতে কোনোভাবে ফেল না করো। যে 26 দিন সময় আছে, 26 দিন মোর দেন ইনাফ খুব ভালো মতো পাস করার জন্য, খুব ভালো মতো পাস করার জন্য 26 দিন মোর দেন ইনাফ। একদিনে যদি 3-4 ঘন্টা করে পড়ো, ভালো মতোই পাস করা যায়, কিন্তু তোমরা এই অংশটুকু এইটুকু পড়ো না, এটাই হচ্ছে মূল সমস্যা। বুঝছো? ক্লাস 9 খুবই সিরিয়াস হও, হ্যাঁ সায়েন্সের সাবজেক্ট আছে, বাংলা ইংরেজি আছে, সায়েন্স গুলো নতুন, এগুলো আমরা পড়াচ্ছি, রিভিশন করো, সিকিউ সলভ করো, ঠিক আছে? ঠিক আছে, শেষ হচ্ছে না বিটা? ঠিক আছে, যা বাকি আছে সেগুলো পড়াবো। তুমি কি 9-এ করো?